উত্তম বিশ্বাস। উত্তম বিশ্বাস। কোথায় বাড়ি? চন্দ্রপুর, রানাঘাট, নদিয়া। রানাঘাট, নদিয়ার। আপনার জীবনে প্রভু যিশু কাজ করেছে? হ্যাঁ, কাজ করেছে। কি কাজ করেছে তা আপনি সবাইকে জানান। আমি দাঁড়িয়ে থাকলে এই মাজায় খুব যন্ত্রণা, কোন কোন করে মানে একটা যন্ত্রণা হয়ে যেত। হ্যাঁ। বসতে খুব কষ্ট হতো, মনে হয় বসলে মানে নিজেকে খুব ভয় পেতাম যে বসবো উঠবো হাঁট হতে। এখন এটা কতদিন ধরে হচ্ছে আপনার? এটা 1 বছর ধরে শুরু হয়েছে, মাস তিনেক খুব বেশি হচ্ছিল। খুব বেশি। আপনাকে এখানে আসার জন্য কে মেসেজ দিয়েছে? আসার জন্য আমার ওই গ্রামের দাদা, আমার নিজের বড় বৌদি এখানে আসে। ওনারা এখানে আসেন, ওনারা তো আপনাকে বললো যে তুমিও চলো। হ্যাঁ, ওনারা বললো যে আমাদের খুব ভালো কাজ হয়েছে, হ্যাঁ হ্যাঁ তুই যেতে পারিস। চলো ওখানে চলো, হ্যাঁ। গেলে মহিমা দেখতে পাবে। হ্যাঁ তো তারপরে আপনি এলেন। হ্যাঁ, আমি গত রবিবারে এসেছিলাম। আচ্ছা। তখন আমার মাথায় হাত পড়েনি। আচ্ছা। আমি আবার ওই জন্য আমি আবার এসেছি। আমার যে মাথায় হাত নিতে হবে। হ্যাঁ, মাথায় আমার হাত দিতে হবে, ঠিক হতে হবে। হ্যাঁ প্রভু একদম। ঠিক করবে আর অবশ্যই। আপনি এইসব দেখে আগের মানে গেল রবিবারে দেখে আপনি বুঝতে পারলেন যে না, এখানে আমার মুক্তি আছে, যে প্রবলেমটা আমার রয়েছে হ্যাঁ, সেই প্রবলেম থেকে আমি মুক্তি পেতে পারি, তাই তো? হ্যাঁ, পারি। আর সেই বিশ্বাস নিয়ে আজকে আপনি আসলেন সকাল সকাল, এবং আপনি সেই যে নাম আপনার যাতে করে সেই মাথায় হাত পাওয়ার জন্য সেই জায়গায় পায়, তার জন্য আপনি আগে এলেন। হ্যাঁ, অনেক আগে এসেছি। অনেক আগে আসলেন যাতে করে আমি যেন মাথায় হাতটা পাই, যেন সে জায়গায় আমি মনোনীত হতে পারি। অবশ্যই। তারপরে কি হলো, আপনি মাথায় হাত পেলেন। যখন মাথায় হাত আপনি পেলেন, কিছু কি অনুভব করলেন আপনি বডিতে? হ্যাঁ, অনুভব হয়েছে। কিরকম অনুভব করলেন? মনে হচ্ছিল শরীরটা যেন হালকা হয়ে গেল। হালকা হয়ে এবং যে বসতে মানে একটা যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা তো আর হচ্ছি না। মানে একটা উদ্বিগ্নি অস্বস্তি যে যন্ত্রণা একটা ছিল আপনার, হ্যাঁ। হাত পড়তেই আপনার শরীর হালকা হলো, আর- তার সঙ্গে দেখলেন ওই যন্ত্রণাটাও যেন উধাও হয়ে গেল। হ্যাঁ, যন্ত্রণাটা আর হচ্ছে না। আমি এবার আচ্ছা। উঠছি বসছি, কোনো অসুবিধা কোনো হচ্ছে ব্যাপার না। নেই, উঠে বসে সবাইকে হ্যাঁ। দেখিয়ে দিন। আপনার ফ্যামিলি পরিবার লাইফে থাকলে দেখো যিশু খ্রিস্টের নামে। ও দেখো, হালেলুয়া। তাই বলছি ভাই, সন্দেহ করো না। হালেলুয়া, সন্দেহ করো না। এখানে আশ্চর্যই কাজ হয়। যিশু যখন এই ধরতে এই পৃথিবীর ওপরে ছিল, তখন আশ্চর্য কাজ হতো। আর এখন পবিত্র আত্মারূপে যে বিশ্বাস করছে, তার আশেপাশেই ঘুরছে, আর সে তার জীবনে তার লাইফে আশ্চর্য কাজই দেখবে। আমার প্রিয়, জোর মহিমা করো। হালেলুয়া। আপনি কি বলতে চান? আমি বলতে চাই যে আমি এখানে আবার আসতেই থাকবো প্রভুর কাছে। হ্যাঁ। যে আমি পুরোপুরি সুস্থ হতে চাই। আমার আর মনে- আপনি এই যে আপনি সুস্থ হলেন বা প্রার্থনা নিলেন, কোনো টাকা পয়সা কেউ নিয়েছে এখান থেকে? না 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 না, কোনো টাকা লাগেনি? না, কোনো টাকা লাগেনি। ঈশ্বর মহিমা করেছে, তাই আপনি সুস্থ হতে পেরেছেন। অবশ্যই। জোরদার মহিমা হোক। হালেলুয়া। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। পবিত্র আত্মা কাজ করছে, দয়াময় পরমেশ্বর কাজ করছে। হালেলুয়া, তিনি দয়াময়। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড। বলবো জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, তোমার নাম কি বলো? আদরি বেসরা। আদরি বেসরা। কোথায় বাড়ি? গড়বেতা। গড়বেতা। এটা কোন জেলা? মেদিনীপুর। মেদিনীপুর জেলা। ও, মেদিনীপুর, গড়বেতা। দেখো অনলাইন লাইভে কেউ থাকলে এসে দেখুক। দেখো মেদিনীপুর থেকে এসছে, গড়বেতা জায়গার নাম, সেই গ্রামের নাম। হালেলুয়া। তোমার জীবনে প্রভু কাজ করেছে? হ্যাঁ, কি কাজ করেছে বলো সবাইকে। মাথা যন্ত্রণা হতো। হ্যাঁ। আর পেট যন্ত্রণা হতো। আচ্ছা, এরকম কতদিন ধরে হচ্ছে তোমার? 2 মাস থেকে। 2 মাস বছর। ধরে? হ্যাঁ, 2 মাস না 2 বছর? 2 মাস। 2 মাস ধরে। আচ্ছা, এটা একভাবে হয়? মাথা যন্ত্রণা, পেটে লাগা হ্যাঁ। কমে না একদম? না। একদম কমতে চাই না। আচ্ছা, একভাবেই হয়। যখন এরকম হয় তুমি তখন কি করো? তখন তুমি কি করতে? যখন তোমার যন্ত্রণা হতো কি করতে তখন? ওষুধ খাওয়ার জন্য যেতে? কান্না করতাম। তখন কাঁদতে তুমি? আচ্ছা, একদম কমতো না? তারপরেও কি কখনো কমতো না? এটা হয়েই যেত? হ্যাঁ। হয়েই যেত। আচ্ছা, তারপর এখন তুমি প্রার্থনা নিলে? হ্যাঁ। প্রার্থনা নেওয়ার আগে হচ্ছিল যন্ত্রণা, কষ্ট হচ্ছিল? মাথাতেও হচ্ছিল? হ্যাঁ। পেটেতেও? হ্যাঁ।
আচ্ছা, দিয়ে তারপরে মাথায় হাত দিয়ে প্রার্থনা নেওয়ার পরে এখন আর যন্ত্রণা? কম- কিছু একটা রিউনিয়নের প্ল্যানিং হচ্ছে নাকি? এই ট্রিপটা আমাদের সবসময় মনে করাবে অফ হু উই আর, বেস্ট ফ্রেন্ডস। মাফিয়া খেললে হয় না? There's no point of digging into the past. ওখানে কিছু হয়েছিল। আছে না নেই? চলে গেছে। এখন নেই? না একটুও নেই? না। Jesus. হালেলুয়া। হালেলুয়া। দেখো ছোট্ট শিশুটি দেখো কিভাবে সাক্ষী দিচ্ছে তার হ্যাঁ বলবো জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, তোমার মেয়ের এটা এরকম কতদিন ধরে? এটা হচ্ছিল 2 বছর আগে। আচ্ছা ডাক্তার ওষুধ যখনই খাচ্ছিল তখনই কমে যাচ্ছিল। আচ্ছা। আরও ডাক্তার ওষুধ শেষ হলে আরও যন্ত্রণা হতো। আচ্ছা আর ওষুধের যখনই এক্সচেঞ্জ থাকতো তখনই কমতো। আচ্ছা, অ্যাকশনটা ততক্ষণ নেই, হ্যাঁ হ্যাঁ আবার জামা তো গিয়ে হয়ে যেত আবার সেরকম। হ্যাঁ। এমনি কি রিপোর্ট ফিপোর্ট কিছু করানো হয় যন্ত্রণার জন্য? না, রিপোর্ট তখন করানো হয়নি। ডাক্তার বলেছে রিপোর্ট করতে। আচ্ছা, তোমার তারপরে যখন কমছে না একদমই তারপরে রিপোর্ট করানোর জন্য বলেছে, হ্যাঁ তাই তো? আবার বমিও হতো বাচ্চাটা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এই বমি। যন্ত্রণা ছটফটানিতে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখন প্রার্থনা নেওয়ার পরে তোমার কি হয় এটা মেয়ে? আমার মেয়ে। আচ্ছা, তুমি কি জিজ্ঞেস করলে যে বাচ্চা তোর তোর যে এই যন্ত্রণাটা হ্যাঁ, কি থেকে হচ্ছে বা কি খাওয়ার পর এটা কিছু বুঝতে পারছিলেন? তো ওইটা তো বলেনি। খেলে বা না খেলে বা কি জন্য হতো এটা? এটা মানে যে কোনো খেলে হ্যাঁ। বলতো বমি পাচ্ছে হ্যাঁ, আর পেট ব্যথা করছে, মাথা এই যে যন্ত্রণা বা এই যে বিষয়টা ব্যথাটা হ্যাঁ। এটা কি কখনো কমতো? না না। সবসময় থাকতো? হ্যাঁ হ্যাঁ সবসময় এটা কুঁকড়ে বাচ্চাটা হ্যাঁ, হ্যাঁ, কষ্টের সঙ্গে থাকতো, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এখন প্রার্থনা নিতে হ্যাঁ এখন পুরো ক্লিয়ার। হ্যাঁ আপনি দেখলেন বাচ্চাকে জিজ্ঞেস করে, হ্যাঁ এখন কিছু নেই, পুরো সুস্থ হয়ে গেছে। হ্যাঁ। আর আপনি কিছু জিজ্ঞেস করেছেন যে মাথায় হাত যখন পড়লো ওর বডিতে কিছু হয়েছে কিনা? বলছে একটু মানে কি মানে বডি থেকে মানে কি বেরালো একটা মনে হলো কি যেন সরে যাচ্ছে নাকি এরকম কিছু মনে করলো। হ্যাঁ। তো এখন পুরো সুস্থ আপনার মেয়ে। আপনি বিশ্বাস করছেন প্রভু যিশু দয়া করেছে? হ্যাঁ। আজকে প্রার্থনা নিতে আপনার মেয়ের প্রার্থনা নিতে মেদিনীপুর গড়বেতা থেকে এসেছেন, কোনো টাকা লেগেছে? না না না। আপনি কবে এসেছেন? কালকে। কালকে এসেছেন। থাকতে এখানে কোনো টাকা পয়সা লেগেছে? না, না, লাগেনি। সমস্ত খাবার থাকার সমস্ত ব্যবস্থা ছিল, দিয়েছি, ঈশ্বর দয়া করেছে। জোরদার মহিমা হোক। হালেলুয়া। হালেলুয়া। এই মেসেজ হর এক জায়গায় পৌঁছে যাক। হালেলুয়া। হালেলুয়া। যে দেখো থাকতেও টাকা লাগে না আর প্রার্থনা নিতেও টাকা লাগে না। হালেলুয়া। আমি চাই দুঃখীর ওপরে যে চলছে টর্চারগুলো যেন বন্ধ হয়ে যায়। হালেলুয়া। এটা আমি চাই মানুষের মুখোশ খুলো যাক। আর এটাও চাইছি আমি যে যারা জানে না তাদের কাছে মেসেজ গুড নিউজগুলো পৌঁছাক। হালেলুয়া। ঈশ্বরের ব্লেস নিতে গেলে, ঈশ্বরের আশীর্বাদ নিতে গেলে টাকা লাগে না। হালেলুয়া। আসুন আমরা আরো সাক্ষী নেব, বলবো জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, আপনার নাম? আমার নাম নীলকণ্ঠ মণ্ডল। নীলকণ্ঠ মণ্ডল। কোথায় বাড়ি? আর নদিয়া থেকে এসেছি। নদিয়া থেকে এসেছেন। নতুন তারাপুর বাড়ি। আচ্ছা, আপনার জীবনে প্রভু কাজ করেছে? হ্যাঁ, করেছে। কি কাজ করেছে বলুন? আমি এই মাজার যন্ত্রণা, কোমরে যন্ত্রণা হতো হ্যাঁ, খুব বেশি। হতো বলতে কি সবসময় হতো? সব সময় বলতে আগে হতো, ডাক্তার প্রতি দেখাতাম, ওষুধ খেত, ওষুধ খাওয়া হতো, কমতো, হ্যাঁ হ্যাঁ। আবার যাতাই হয়ে যেত না বন্ধ করে দিলে। আচ্ছা, আর এই প্রার্থনা নেওয়ার আগে কি হচ্ছিল? এই 3টে রবিবার আমি আসছি এখানে। আচ্ছা, 3 রবিবার থেকে এসে আমার অনেকটা যন্ত্রণাটা কমেছে। কমেছে। আজকে মাথায় হাত পেলেন, আজ মাথায় তারপরে বডি চেক করে কি দেখছেন? বডি চেক করে দেখছি আমি এখন উঠতে বসতে পারছি ভালো। যেগুলো পারছিলেন না, একদিন আসছিলেন কিন্তু মাথায় হাত পাচ্ছিলেন না। মাথায় হাত আমি প্রথম রবিবার পেয়েছিলাম, সেদিনকে তো নাম লেখানো নাই। আচ্ছা সবাই পেয়েছিল সেদিনকে। আচ্ছা আর আজকে আমি নাম লিখিয়েছিলাম আর কি। আচ্ছা, আজ দিয়ে মাথায় হাত পেলেন, মাথায় হাত পেলেন আজকে। পাওয়ার পরে বডি চেক করলেন, উঠলেন, বসলেন, দেখলেন কোনো অসুবিধা নেই, পুরো ঠিক হয়ে গেছে। উঠে বসিয়ে সবাইকে দেখিয়ে দিন। হালেলুয়া। 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 ঈশ্বর ছুঁয়ে যাবে সবাইকার হাতের সঙ্গে। আর এই সময় যখনই দেন মাথায় হাত পান না কেন, মাথায় হাতের সঙ্গে প্রভুর হাত দরকার আছে। প্রভুর হাত, প্রভুর ছোঁয়া যে পাবে সে চিহ্ন চমৎকার দেখবে। এখন কোনো অসুবিধা নেই যে উঠলেন, বললেন, না কোনো অসুবিধা হাঁটলেন, চললেন, কোনো টাকা লেগেছে? কোনো রকম কোনো টাকা পয়সা লাগেনি। এখন পুরো একদম হ্যাঁ, পুরো ফিট। পুরো ফ্রি,
পুরো সুস্থ বলবেন আপনার পাড়ায় গ্রামে হ্যাঁ, আত্মীয় কুটুমকে বলবেন বলবো, যে, দেখ আমি ঠিক হয়ে গেছি। আমি আসবো আবার। ও জিসাস, জোর মহিমা হোক। হালেলুয়া হালেলুয়া। জায়গায় বসে যাবো। জিন্দা খোদা কাজ করছে, জানতে হবে আমার প্রিয়। আমি তো বলেছি যারা শুধু সুস্থ হচ্ছে প্রত্যেক সপ্তাহে, হালেলুয়া, যদি সুস্থ হচ্ছে সারা মাস শুক্রবার রবিবার নিয়ে যদি থাকে, লোকগুলো যদি ঠিক ঠিক আসে, হালেলুয়া, যদি জুড়ে থাকে, এখানে আগে থেকে যারা আসছে তাদের জায়গা ধরবে না, ওরা যদি আগে এসে বসে পড়ে। আমেন এতটাই কাজ হচ্ছে জামনা মণ্ডলীতে ভাই। ইয়েস প্রভু এরকম নয় যে একটা সাক্ষী হয়ে গেছে ঘটা করে ইউটিউবে ছাড়তে হবে। হালেলুয়া, কত ছাড়বেন সাক্ষী? সাক্ষীর মানে এত হচ্ছে যে ভর্তি হয়ে যাচ্ছে। হালেলুয়া, আপনাকে জানতে হবে এগুলো আমার লোক নয়, এগুলো সব যিশুর লোক। হালেলুয়া। হালেলুয়া আমি চাই যারা সন্দেহ করে তারা শোনুক। হালেলুয়া, এখন যিশুর লোক, বাইরে ছিল কার লোক বলতে পারবো না। হালেলুয়া, যে যার কাছে যে মানে যিশুর কাছে কাঁদতে কাঁদতে আসবে অন্তর খুলে বিশ্বাস নিয়ে, সে সুস্থ হবেই, সে পরিত্রাণ পাবেই। আমেন। হালেলুয়া। সাক্ষী নেবো, বলবো জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, বলো তোমার নাম? দুলালী মুর্মু। দুলালী মুর্মু। কোথায় বাড়ি? দিলালপুর বনেরডাঙ্গা। আচ্ছা, দিলালপুর বনেরডাঙ্গা বাড়ি। আচ্ছা, তোমার জীবনে কাজ করেছে প্রভু? হ্যাঁ। কি কাজ করেছে বলবো? আমার পেটে খুব ব্যথা করতো, মাথায় টিউমার আছে, টিউমারটাও ইয়ে হয়েছে, মাথা ব্যথা পর্যন্ত এখন গায়েব হয়ে গেছে। গায়েব হয়ে গেছে। মাথা ব্যথা করতো, গায়েব হয়ে গেছে। পেটের মধ্যেও সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, পেটের সমস্যাও এখন বুঝতে পারছি না কিছু। হ্যাঁ, এটা কতদিন ধরে হচ্ছিল? কিন্তু 2 মাস ধরে হচ্ছিল, আগে হয়েছিল বুঝতে পারিনি, কিন্তু এখন বেশি হয়ে গিয়েছিল বলে 2 মাস থেকে একটু পেটে খুব ব্যথা করছিল। আচ্ছা, তারপরে কে কে সুসমাচার কে দিল এখানে আসার জন্য? এখানে আসার জন্য মা আসতো, হ্যাঁ হ্যাঁ, দিয়ে মাই বললো, দিয়ে আবার যে তুই জামনা মণ্ডলীতে চ, হ্যাঁ ঠিক হয়ে যাবি, ঈশ্বর মহিমা করবে। তারপরে তুমি আসলে, আসার পরে এখন প্রার্থনা নিয়ে দেখছো পেটে কোনো প্রবলেম নেই, না কোনো ব্যথা কিছু নেই। না। আর মাথায় যে টিউমারটা ছিল, সেই টিউমার আগে থেকে ছোট হয়ে গেছে, হ্যাঁ ছোট হয়ে গেছে, এখন একদম সুস্থ। অনেক দিক থেকে, বডির দিক থেকে পুরো যা অসুবিধা হতো তার কোনো অসুবিধা নেই। না। এই পেটের ব্যথা কি করলে বোঝা যেত? এমনি হেড হলে ব্যথা করতো আচ্ছা খুব, তখন এমনি থাকতে পারতাম না, দাঁড়িয়েও থাকতে পারতাম না, পেটে ব্যথা, এমনি পেট ধরে থাকতে হতো। আচ্ছা, আড়ষ্ট হয়ে। এটা প্রার্থনা নেওয়ার আগেও ছিল এরকম? হ্যাঁ, প্রার্থনা নেওয়ার আগে হচ্ছিল, তো এখন বুঝতে পারিনি। যখন মাথায় হাত পড়লো বডিতে কিছু অনুভব করেছো? হ্যাঁ। কি অনুভব করছিলে? এমনি কেমন একটা হালকা ক্লান্ত ইয়ে লাগলো। ক্লান্ত হয়ে গেলে যখন মাথায় হাত পড়লো, সর্বশক্তি মানে হাত পড়েছে। হালেলুয়া। আর যেন মনে হচ্ছিল কি পড়ে যাবে তুমি, হ্যাঁ। মনে হচ্ছে দাঁড়াতে পারবো না। হ্যাঁ। আর তারপরেই বডি চেক করতে দেখছো আমার ব্যথা গায়েব হয়ে গেছে, হ্যাঁ। টিউমারটাও ছোট হয়ে গেছে। হ্যাঁ। তুমি বিশ্বাস করো যে প্রভু যিশু তোমায় স্পর্শ করেছে? হ্যাঁ। জোরদার মহিমা হোক, হালেলুয়া জোরদার। থ্যাংক ইউ জিসাস। বসে বসে গাই। হালেলুয়া। প্রভু মহান ঈশ্বর, সে কাজ করছে। বলবো জয় যিশু। জয় যিশু। হ্যাঁ, নাম? ছোট্ট সরকার, কোথা বাড়ি? পূর্ব বর্ধমান জেলার রায়ন গ্রামে। রায়ন গ্রামে বাড়ি, পূর্ব বর্ধমানের। আচ্ছা, আপনার জীবনে কাজ করেছে? আমার জীবনে কাজ কি হয়েছে। কাজ করেছে বলবো? আমার মাথায় বিগত 3 থেকে 4 বছর আগে একটা আঘাত পড়ে। আচ্ছা, এইখানে আঘাত পড়ে। কিভাবে আঘাতটা কিভাবে পড়েছিল? আঘাতটা আমাকে মেরেছিল একজনা। আচ্ছা, দিয়ে ডাক্তার দেখানো হয়েছিল, ওষুধ ফষুধ খেয়েছিলাম। দিয়ে ডাক্তার বলে একটা সিটি স্ক্যান করে নেবে। এটা 4 বছর আগে ঘটেছিল ঘটনাটা। হ্যাঁ, দিয়ে আস্তে আস্তে দেখছি আমার মাথাটা ঘোর ঘোর পড়া লাগতো, যেন সেই চোখ মুখ কাজ ফাজ করতে পারতাম না। আচ্ছা, আজকে এসে আমি একটু একটু মানে আস্তে আস্তে যত দিন যাচ্ছে যেন তুমি একটা আসক্ত মানে হয়ে যাচ্ছি। অচল প্রাণ হয়ে যাওয়ার মতো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যে যখন তখন এটা ঘোর হয়ে যাচ্ছে, ঘোর পড়া লাগছে। হ্যাঁ। মনে হচ্ছে যেন আমি সেই অসুস্থ ব্যক্তি হয়ে গেছে একবারে। হ্যাঁ। মাথা বসে থাকতে হচ্ছে, কাজ ফাজ করতে পারছিলাম না। আচ্ছা, আজকে- এটা বাড়াবাড়িটা কবে থেকে হয়েছে? বাড়াবাড়িটা আস্তে আস্তে এই যে 1-1.5 বছর পর থেকে আস্তে আস্তে হচ্ছে, বুঝতে পারিনি আমি অতটা। আচ্ছা, দিয়ে আমি আজকে আমার মা আসছিল, মা বললো তাহলে
আমি বলছি চলো তাহলে যাই যিশুর কাছে আজকে আমি মানে প্রথমে- বছর দেড়েক এটা বেড়েছে বললে, হ্যাঁ। আর 4 বছর আগেই আঘাত। হ্যাঁ। এবার সেই আঘাতটা তখন হয়েছিল, হ্যাঁ। সেই আঘাতটা এমনই হয়ে গেছিল, সেটা আস্তে আস্তে আস্তে। তোমার খারাপের দিকে আসার নিচ্ছিল। হ্যাঁ। তো এখন যে তুমি মাথায় হাত পেলে, হ্যাঁ তুমি এখন কি অনুভব করছো যা তুমি মানুষকে বলতে চাইছো বা সাক্ষীতে চাইছো? আমি মানুষকে বলতে চাই আমার যেটা ছিল আঘাতটা যেমন ছিল, যার যন্ত্রণা হতো মোটামুটি সবসময় 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 নয়, ঘোর ঘোর পড়া লাগতো হ্যাঁ, মানে ঘোর ঘোরটা সবসময় ছিল। ছিল। আচ্ছা। এখন প্রভু যিশুর মানে হাতটা আমার মাথায় আশীর্বাদে হ্যাঁ। 50% আমার একটু কমে গেছে সোজা কথা। ও হালেলুয়া। দেখো, হালেলুয়া। এই ঘোর ঘোরটা আজকে 1.5 বছর ধরে বাড়াবাড়ি হয়েছে, এই ঘোর ঘোরটা একদম কাটছিল না, হ্যাঁ হ্যাঁ মানে একইভাবে ছিল, একইভাবে কখনো ছিল। আবার যন্ত্রণাও হতো। যন্ত্রণা হতো, রোদে কাজ ফাজ করতে পারতো না, মাথা দীপ দীপ করতো। হ্যাঁ, কিন্তু এই ঘোরটা একভাবেই ছিল। একভাবেই কিন্তু এখন তুমি একটাই অনুভব করছো যেটা মানুষকে সাক্ষী দিতে চাইতো, হ্যাঁ, মানুষ- চাইছো যে 1.5 বছরের মধ্যে এই ঘোর ঘোর ভাবটা প্রচন্ড পরিমাণে বাড়তে শুরু হয়েছে। হ্যাঁ। তো মাথায় হাত পেতেই 50% মানে 50% কমে ওই গেছে। ঘোরটা কেটে গেছে, হয়তো 50% আছে। তুমি যিশু প্রভুকে বিশ্বাস করো যে যিশু প্রভু তোমাদের উপর দয়া করেছে। হ্যাঁ। হ্যাঁ, যাও তুমি বিশ্বাস করো, তোমার সমস্ত সমস্যার সমাধান আমার পিতা পরমেশ্বর করছে। আমেন। জোর মহিমা করো, হালেলুয়া। জোর মহিমা করো। থ্যাংক ইউ জিসাস।